নমস্কার, আমি ডক্টর কৌস্তব মণ্ডল। আজকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আমি এই বীরভূমেরই ছেলে, তাই আমি যখন ডাক্তারি পড়তে যাই তখন দেখলাম এখানকার যে বাসিন্দারা তারা ক্যান্সারের মতো কোনো জটিল রোগ হলেই তাদের ছুটতে হতো হয় কলকাতা, এবং কলকাতায় না হলে দক্ষিণ ভারতের ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদ এইসব জায়গায়। এইবার আমি যখন অঙ্কোলজি নিয়ে পড়াশোনা করলাম এবং ফিরে এসে এখানে রুগী দেখা শুরু করলাম, তখনও এখানে সেরকম কোনো ইনফ্রাস্ট্রাকচার ছিল না যেটাতে একই ছাদের তলায় পেশেন্টরা তিনটে যে সার্ভিসেস, কেমোথেরাপি, রেডিওথেরাপি এবং অঙ্কো সার্জারি, এই সার্ভিসেসগুলো পাবে। তখন দেখতাম যে কোনো এক রুগী হয়তো কোনো টিউমার বা লাম্প নিয়ে কোথাও গেলেন একটা ছোটখাটো নার্সিংহোমে, সেখানে একটা কোনোভাবে একটা সার্জারি হয়ে গেল, যেটা হয়তো সম্পূর্ণ নয়, রুগী সুস্থ হলেন না এবং তাকে সেই অবস্থাতেই যেতে হলো আবার সাউথে বা নর্থে। এইবার এটাও দেখলাম যে পেশেন্টের হয়তো একটা বায়োপসিতে একটা রোগ এলো, পেশেন্ট হয়তো কোথাও একটা গিয়ে 3-4টে কেমোথেরাপি নিজের পয়সা খরচা করে নিয়ে ফেললো এবং তাতেও পেশেন্টের কোনো লাভ হলো না। এবং রেডিয়েশনের কথা তো ছেড়েই দিলাম, এখানে রেডিয়েশনের কোনো মেশিন সেইভাবে ছিল না এই বীরভূম এবং আশেপাশের মুর্শিদাবাদ বা লোয়ার মালদার যে এরিয়াতে। তো পেশেন্টদের হয় যেতে হতো কলকাতা, আর না হলে সেই যে পেশেন্টের কলকাতা যাওয়ার ক্ষমতা নেই তারা রেডিয়েশন চিকিৎসা পেতেন না, তারা ওই কেমোই যেটা হয়তো দরকার নেই সেটা নিয়ে যেতে থাকতেন। এর ফলে পেশেন্টের রোগের উপশম তো হতোই না এবং তার শারীরিক এবং আর্থিকভাবে অনেক ক্ষতি হতো। আজকে 2026-এ দাঁড়িয়ে আমাদের আশা ক্যান্সার ইনস্টিটিউটে রেডিয়েশন থেরাপি এবং কেমোথেরাপি এবং অঙ্কো সার্জারি একই সাথে উপলব্ধ। এর ফলে কি হচ্ছে, পেশেন্টকে কলকাতা বা দূরে টাটা বা ভেলোর, ব্যাঙ্গালোর গিয়ে দীর্ঘ 1-1.5 মাস যাবৎ বাড়ি ভাড়া করে থাকা এবং সেই খরচাগুলো করতে হচ্ছে না। তারা আমাদের এখানেই রেডিয়েশনের মতো গুরুত্বপূর্ণ চিকিৎসা সম্পূর্ণ করতে পারছে। যেটা ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গাইডলাইন বেসড চিকিৎসা, যেটার জন্য দরকার হচ্ছে টিউমার বোর্ড। টিউমার বোর্ডটা কি জিনিস? টিউমার বোর্ড মানে হচ্ছে, ধরুন আপনার কোনো বায়োপসি রিপোর্টে একটা কার্সিনোমা ধরা পড়ল। টিউমার বোর্ডের কাজ হচ্ছে 3 ধরনের ডাক্তারবাবুরা, সার্জিক্যাল অঙ্কোলজিস্ট, রেডিয়েশন অঙ্কোলজিস্ট এবং কেমোথেরাপি মেডিকেল অঙ্কোলজিস্ট, এনারা 3জন বসে ঠিক করবে যে আপনার চিকিৎসা গাইডলাইনের কোন দিকটা ধরে হবে। তো এই গাইডলাইন বেস চিকিৎসাটা স্টার্ট করার জন্যই টিউমার বোর্ড হচ্ছে এসেন্সিয়াল, যেটা আমাদের এখানে উপলব্ধ এবং এটা বাইরে ইন্ডিভিজুয়ালি কোনোভাবেই অ্যাভেলেবেল নয়। যেমন ধরুন ব্রেস্ট ক্যান্সার বা রেকটাল ক্যান্সার, এই ক্ষেত্রে অনেক সময় প্রথমে সার্জারি হয়, তারপরে কেমো হয়, তারপর রেডিয়েশন হয়। কোনো কোনো ক্ষেত্রে আগে কেমোথেরাপি দিয়ে ছোট করে তারপর সার্জারি হয়। তো এই ডিসিশনগুলো কখনোই টিউমার বোর্ড ছাড়া নেওয়া সম্ভব নয়। টিউমার বোর্ড ছাড়া ক্যান্সারের চিকিৎসার সঠিক পথে যাওয়া সম্ভব নয়। এটা একটা কথা। নেক্সট হচ্ছে, একটা ক্যান্সারের চিকিৎসা করার সবচেয়ে বাধা হচ্ছে বায়োপসি। কারণ বায়োপসির খরচা অনেক। একটা বায়োপসি করতে গেলে কলকাতার কর্পোরেট হাসপাতালে 20 থেকে 30 হাজার টাকা লেগে থাকে, প্রপার যেটা ট্রুকাট বায়োপসি এবং সাথে আইএসসি। আমরা সেই খরচাটা অনেক কমিয়ে এনেছি। আমরা 10,000-এর নিচে ট্রুকাট বায়োপসির ব্যবস্থা করেছি। তার সাথে হচ্ছে স্টেজিং এর জন্য সিটি স্ক্যান থোরাক্স অ্যান্ড হোল অ্যাবডোমেন, সেই খরচাটাও আমরা 10,000-এর নিচে রেখেছি। এর ফলে পেশেন্ট খুব কম খরচায় বায়োপসি এবং স্টেজিং এই দুটো করতে পারছে। সবচেয়ে বড় ব্যাপার, আপনি কোথাও বায়োপসি রিপোর্ট করতে গেলে সেই বায়োপসি রিপোর্ট আসে 15 দিন, 20 দিনে। আমাদের কাছে সেই বায়োপসি রিপোর্ট উপলব্ধ হয় মাত্র 4 থেকে 5 দিনে। এই ক্ষেত্রে আমাদের দেখানো থেকে চিকিৎসা শুরু হওয়ার গ্যাপ মাত্র 7 দিনের হয়ে থাকে। আজকের দিনে দাঁড়িয়ে আপনাদের সাথে আনন্দের সাথে বলতে পারি, আমরা 100-র ওপর রেডিওথেরাপি, 70-এর ওপর অঙ্কো সার্জারি এবং 300-টির ওপর কেমোথেরাপি কমপ্লিট করে ফেলেছি। আশা করছি ভবিষ্যতে আরো পেশেন্টদের পরিষেবা আমরা দিতে পারবো। যেটা সবচেয়ে ভালো খবর, যে এই অঙ্কো সার্জারি, রেডিয়েশন থেরাপি এবং কেমোথেরাপি, এই তিনটেই আমাদের এখানে সরকারি প্রকল্পের মাধ্যমে, যেমন আয়ুষ্মান, স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের মধ্যে অ্যাভেলেবেল।